আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ইরানের ভয়ে কাঁপছে 3 আরব দেশ, উভয় সংকটে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। এরপর রয়েছে হাজারো অবৈধ ভারতীয়কে বের করে দিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ থাকছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, 12 সন্ত্রাসী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের ভয়ে কাঁপছে 3 আরব দেশ, উভয় সংকটে যুক্তরাষ্ট্র। ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর ইরানে হামলার তীব্র বিরোধিতা করছে। চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। এই সফরে 3টি দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন হামলা না চালায়। ইরানকে বাঁচানোর জন্য এই 3 আরব দেশ যুক্তরাষ্ট্রকে এই অনুরোধ করেনি, বরং যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান, সৌদি, কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে এই আশঙ্কা থেকে তারা ট্রাম্পকে এই অনুরোধ করেন, কারণ এই 3 দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে। ইতিমধ্যে ইরানের সামরিক বাহিনী সেনাদের হুমকি দিয়েছে। তারা বলেছে মধ্যপ্রাচ্যে 50,000 মার্কিন সেনা কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে থেকে কারো দিকে পাথর ছোড়া ঠিক হবে না। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে সেসব দেশকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে। তেহরান এই সব দেশকে স্পষ্ট করে বলে দিয়েছে, ইরানের হামলায় যে সব দেশ থেকে মার্কিন সেনারা প্রতিক্রিয়া দেখাতে সেসব দেশে পাল্টা হামলা চালাবে ইরান। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি ট্রাম্পের কাছে আশঙ্কা করেন, যদি ইরানে পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি আমিরাত এবং কাতারে হামলা চালাতে পারে। দেশগুলিতে মার্কিন ঘাঁটি থাকায় তারা এই আশঙ্কা করেনি। 2 দশকেরও বেশি সময় ধরে সম্প্রতি ইরান সফরে গিয়েছিলেন সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। তার এই সফর ছিল মধ্যপ্রাচ্যের সম্ভবত সংঘাত এড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগের অংশ। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজের একটি গোপন বার্তা পৌঁছে দেন। ওই বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনায় গুরুত্ব দিয়ে অংশ নিতে ইরানকে অনুরোধ জানানো হয়। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিব অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুতি গোষ্ঠী আনসারুল্লাহের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই হামলা নির্দিষ্ট লক্ষ্য সফলভাবে আঘাত করেছে এবং বিমানবন্দরের কার্যক্রম বিঘ্ন ঘটিয়েছে। তিনি আরও দাবি করেন, হুতিদের পক্ষ থেকে বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার আগেই জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিমান পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মধ্য ইসরায়েলের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে। সেই সময় পশ্চিম তীরে এবং জেরুজালেম সংলগ্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। মোবাইল ফোনে জনগণকে সতর্কতা পাঠানো হয়। তবে এই হামলার কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গাজায় 18 মাস থেকে আবারও স্থলাভিযান শুরু করার পর থেকে হুতি বাহিনী ইসরায়েলের দিকে অন্তত 40টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 10টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েলি বাহিনী গতকাল ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। হাজারো অবৈধ ভারতীয়কে বের করে দিল যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলতি বছর ব্যাপক সংখ্যক অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অন্তত 1080 ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এদের বেশিরভাগই ছিলেন অবৈধভাবে অবস্থানকারী। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে প্রায় 62% দেশে ফিরেছেন বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে। এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন। জয়সওয়াল বলেন, অবৈধভাবে যাওয়া বা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা ভারতীয়দের ফেরত আনার ক্ষেত্রে 2 দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। যেসব ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় তাদের আমরা ফিরিয়ে নিচ্ছি। তিনি আরও জানান, মার্কিন প্রশাসনের সঙ্গে ভারত নিয়মিত যোগাযোগ রেখে চলেছে এবং এই প্রক্রিয়াটি দ্বিপাক্ষিক
ঝোপ পড়ার ভিত্তিতে পরিচালিত হয়। এদিকে একই সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান টানাপোড়েনের নিয়েও কথা বলেন। ট্রাম্প প্রশাসনের অধীনে নতুন ভিসা নীতি প্রেক্ষাপটে ভারতীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোর নতুন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসার ইন্টারভিউ আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এতে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল সহ অতিরিক্ত তথ্য যাচাইয়ের উপর জোর দেওয়া হবে এবং নতুন ইন্টারভিউ গ্রহণ আপাতত বন্ধ থাকবে। রণদীপ জয়সওয়াল বলেন, বিদেশে অবস্থানকারী ভারতীয় শিক্ষার্থীদের কল্যাণের বিষয়টি সর্বদা আমাদের অগ্রাধিকার থাকবে। আমরা আশা করি মার্কিন কর্তৃপক্ষ ভিসার আবেদন মূল্যায়নের ক্ষেত্রে যোগ্যতাকে গুরুত্ব দেবে এবং ভারতীয় শিক্ষার্থীরা যথাসময়ে তাদের একাডেমিক প্রোগ্রামে যোগ দিতে পারবে। এই নতুন নীতির ফলে যেসব ভারতীয় শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরতের জন্য প্রস্তুত নিচ্ছেন, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 12 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে, এতে অন্তত 12 সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের পৃথক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে সন্ত্রাসী নিহত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানে একটি অভিযানে সন্ত্রাসীরা একটি চেকপোস্টে হামলা চালায়, এতে 4 নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট রয়েছে। এছাড়া জিওয়ানিতে পাকিস্তান ইরান সীমান্তের কাছে একটি হামলায় 2 জন কোস্টগার্ড সদস্য শহীদ হন। আইএসপিআর এর বিবৃতিতে অনুসারে রাতের উত্তর ও ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকায় ভারতীয় সমর্থিত সন্ত্রাসীরা একটি চেকপোস্টে হামলার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনী কার্যক্রমভাবে এই হামলা প্রতিহত করে এবং তীব্র গোলাগুলিতে 6 ভারত সমর্থিত খারিজি নিহত হয়। এই সংঘর্ষে লেফটেন্যান্ট দানিয়াল ইসমাইল, নায়েব সুবেদার কাশিম রাজা, ল্যান্স নায়েক লিয়াকত আলী এবং সিপাহী মোহাম্মদ হামিদ নিহত হন। সূত্র জানায়, এই ঘটনার পর উত্তর ওয়াজিরিস্তান জেলায় কারফিউ জারি করা হয় এবং হতাহতদের মিরামসহ হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর আহতদের বান্নুর সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জেলার কারফিউ কার্যকর ছিল। এ সময় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকতে এবং অপ্রয়োজনীয় চলাচল এড়াতে নির্দেশ দেয়। সাওয়াল ও আশেপাশের এলাকায় অনুসন্ধান অভিযান চালানো হয়। অন্যদিকে চিত্রাল জেলায় পৃথক একটি ঘটনায় 1 সন্ত্রাসী নিহত হয়। এছাড়া বান্নুর লান্ডেডাক এলাকায় সন্ত্রাসীরা পুলিশ ও গ্রামবাসীদের উপর হামলা চালালে তীব্র সংঘর্ষ হয়। একজন পুলিশ সদস্য মুর্তজা নিহত হন এবং তার সহকর্মী মীর জামান ও একজন স্কুল শিক্ষক নকিব আহমেদ আহত হন। গ্রামবাসী ও পুলিশের কার্যকর প্রতিরোধের কারণে হামলাকারীরা পালিয়ে যায়।